তৃণমূলের কোর কমিটির বৈঠক, অনুব্রত মণ্ডল আহ্বায়ক হওয়ার পর প্রথম বৈঠক তৃণমূলের, সেদিকে আমরা নজর রাখবো। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক এবং অনুব্রত মণ্ডল আহ্বায়ক হওয়ার পর এই প্রথম বৈঠক হচ্ছে বীরভূমের কোর কমিটির, এবং বৈঠকে কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরাও হাজির থাকবেন বলে জানা যাচ্ছে। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, অনুব্রত মণ্ডল আহ্বায়ক হওয়ার পর এই প্রথম কোর কমিটির বৈঠক হচ্ছে, এবং এই বৈঠকে অনুব্রত মণ্ডল তো থাকছেনই, পাশাপাশি কাজল শেখ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা, বীরভূমের যারা জেলা নেতৃত্বরা রয়েছেন তারা এই বৈঠকে থাকছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্রে। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, অনুব্রত মণ্ডল আহ্বায়ক হওয়ার পর কোর কমিটির বৈঠক হচ্ছে এই প্রথম। আমরা কথা বলে নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন শুভদীপ প্রামাণিক। শুভদীপ, অনুব্রত মণ্ডলকে আহ্বায়ক করা হয়েছে এবং তারপর বীরভূমে কোর কমিটির বৈঠক হচ্ছে প্রথম অনুব্রত মণ্ডলের আহ্বায়ক হওয়ার পর। মূলত কোন কোন বিষয়গুলোতে নজর থাকছে কোর কমিটির বৈঠকে? দেখো দুপর্ণা, তোমাকে বলে রাখবো যে মুখ্যমন্ত্রী বীরভূম সফরে আসার পরেই কিন্তু অনুব্রত মণ্ডলকে এই কোর কমিটির আহ্বায়ক করেছিলেন, এবং তারপরেই অনুব্রত মণ্ডল কোর কমিটির তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন আজকেই। এবং আজকে বোলপুরে যে তৃণমূল কার্যালয়, সেখানে এই বৈঠক হয়। প্রথমে কোর কমিটির বৈঠক এবং তার পরবর্তীতে জেলা কমিটিরও বৈঠক কিন্তু এখানে আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ব্লকের নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে বিধায়করা। তাদের সঙ্গে আলোচনার পরে যেটা জানা গিয়েছে যে আগামী কালকে ধিক্কার মিছিল করা হবে। বীরভূম জেলার যে 19টি ব্লক, প্রত্যেক ব্লকের ধিক্কার মিছিল করা হবে। কি কারণে? তার কারণ আমরা দেখেছিলাম গতকাল সিউড়িতে একটি বিজেপির প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভাতে সেই বিক্ষোভ দেখানোর সময় কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দিয়ে দেওয়ার। এরই প্রতিবাদে কিন্তু এই যে ধিক্কার মিছিল, সেটা কিন্তু আগামীকাল করা হবে এবং বিকেল 4টের সময় প্রত্যেক ব্লকে থেকে যারা নেতৃত্ব রয়েছেন তারা সেই এলাকাতে কিন্তু এই ধিক্কার মিছিল করবেন। এবং অনুব্রত মণ্ডল তিনিও বোলপুরের যে মিছিল হবে সেই মিছিলে পা মেলাবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। এছাড়াও যে প্রত্যেক শনি এবং রবিবার বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রবীন্দ্রনাথের যে কর্মভূমি শান্তিনিকেতন, সেখান থেকে এসেই কিন্তু এই বাংলা ভাষার বিরুদ্ধে যে আন্দোলনের কিন্তু সূচনা করেছিলেন তিনি, বাংলা ভাষা বাঁচানোর জন্য। তার জন্য কিন্তু প্রত্যেক শনি এবং রবিবার প্রত্যেক ব্লকে কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন করা হবে, এমনটা কিন্তু জানিয়েছেন এই কোর কমিটির যে কনভেনার, যিনি আছেন চেয়ারপারসন, তিনি এই আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়টি জানিয়েছেন। এবং মূলত এই দুটি বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এছাড়াও যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী এখানে এসে কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বিএলওদেরকে, যে তাদেরকে জানিয়েছিলেন যে কোনো এক ব্যক্তিরও যে নাম যেন এই ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই ব্যাপারে কিন্তু এদিনের এই বৈঠকে আলোচনা হয়েছে। প্রত্যেক যে নেতৃত্বরা এসেছিলেন অর্থাৎ ব্লকের এবং তার সঙ্গে সঙ্গে বিধায়কদেরকে, তাদেরকে একদম সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেন অত্যন্ত সচেতন থাকেন এই ক্ষেত্রে। অর্থাৎ কোনো যারা যে এলাকার ভোটার, তাদের কোনোভাবে নাম বাদ যাতে না পড়ে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এই বিষয়গুলি প্রাথমিকভাবে এদিনের এই বৈঠকে উঠে এসেছে। তবে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে, আহ্বায়ক করা হয়েছে কোর কমিটির, এবং তারপরে তিনি এই বৈঠক ডেকেছেন। আগামী 18ই আগস্ট, সেই 18ই আগস্ট কিন্তু আবারও এই কোর কমিটির বৈঠক হবে, এমনটাই আমরা জানতে পারছি। পরবর্তী কোর কমিটির বৈঠকের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি শুভদীপ প্রামাণিকের সঙ্গে। তবে এই কোর কমিটির বৈঠক নিয়ে কি বলছেন অনুব্রত মণ্ডল, শুনুন। দেখুন, পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং ভাষা দিবস, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিক্কার মিছিল আছে 4টের সময়। মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে, আমরা তো আগেও দল করেছি, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই। তো আমাদের চিন্তা ভাবনাতেই আসে নাই, ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের। গোটা বীরভূম জেলা